প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুটিচি এবং এনভায়রনমেন্ট চ্যানেল পক্ষ থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। 2021 সালে যারা পরীক্ষা দেবে, এইচএসসি পরীক্ষাতে আছো, তাদের জন্য আজ অর্থনীতি অ্যাসাইনমেন্টের সলিউশন করে দেখাবো। তোমাদের বেসিক হচ্ছে 109, আর তোমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে ভোক্তা ও উৎপাদকের আচরণ। অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে ভোক্তা ও উৎপাদকের আচরণ। তোমরা অ্যাসাইনমেন্টটি কোথা থেকে, কোন বই থেকে করবা, আমি তোমাদের তা দেখিয়ে দিচ্ছি। আমি অ্যাসাইনমেন্টের সলিউশন মূলত এই বইটি থেকে করেছি। তোমরা যে কোনো বই থেকে করতে পারবা, কোনো সমস্যা নেই। অর্থনীতির যে বইটা আছে তোমাদের সমন বড়ুয়া, এই বইটি থাকলে তোমরা অ্যাসাইনমেন্ট সলিউশনটা বইতে হুবহু পেয়ে যাবে। তো চলো এখন আমরা অ্যাসাইনমেন্ট সলিউশনে চলে যাই। তোমাদের অ্যাসাইনমেন্ট তোমাদেরকে যেগুলো করতে হবে তা হচ্ছে উপযোগের ধারণা ব্যাখ্যা করতে পারবা। উপযোগের ধারণা তোমাদের ব্যাখ্যা করতে হবে। মোট ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কী তা নির্ণয় করতে হবে। কাল্পনিক সূচি বাস্তবায়ন ঘটনার ভিত্তিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির লেখচিত্রটা তোমাদের দিতে হবে। লেখচিত্রটা তোমরা গ্রাফে করতে পারো, এমনি খাতায় করতে পারো। তোমাদের যে এখানে মূল্যায়ন নির্দেশনাগুলো দিয়েছে, মূল্যায়ন নির্দেশনাগুলো তোমরা অবশ্যই দেখবা কি কি করতে হবে। মূল্যায়ন নির্দেশনে তোমাদেরকে দেওয়া আছে। উদাহরণ সহ তোমাদেরকে উপযোগ ব্যাখ্যা করতে হবে। উদাহরণ ও সূত্র সহ মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সম্পর্কে প্রত্যাশিত ব্যাখ্যা করতে হবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সূচি প্রণয়ন, যথাযথভাবে চিত্র অঙ্কন ও ব্যাখ্যা। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির 8টি ব্যতিক্রম যথাযথভাবে উপস্থাপন, এগুলো তোমাদের করতে হবে। এখন আমরা আনসারে চলে যাই। আমাদের 1 নম্বর উত্তর উপযোগ, ঠিক না? উপযোগ সম্পর্কে ধারণা ব্যাখ্যা করব আমরা। সাধারণ অর্থে উপযোগ বলতে অভাব মোচনের ক্ষমতাকে বোঝায়। অর্থনীতিতে কোনো বস্তুগত বা অবস্তুগত ভালো বা মন্দ যে কোনো দ্রব্যর মাধ্যমে মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। যেমন উদাহরণ দিতে যেহেতু বলা হয়েছে, আমরা উদাহরণটা দিব। যেমন একজন ছাত্রের লেখার প্রয়োজন হলে তাকে কলম ক্রয় করতে হয়, কারণ কলমের মধ্যে লেখার অভাব পূরণের ক্ষমতা আছে। কলমের এই ক্ষমতাকে উপযোগ বলে। যে অভাব পূরণ কলমের অভাব পূরণ করার যে ক্ষমতা তা হচ্ছে উপযোগ, ঠিক আছে? আরেকটা উদাহরণ দিতে পারো। আবার সিগারেট সামাজিক দিক থেকে অনৈতিক হলেও এর দ্বারা মানুষের অভাব পূরণ হয় বলে এর উপযোগ আছে। অর্থনীতিবিদরা কি বলেছে উপযোগ সম্পর্কে, এগুলো তোমরা লিখতে পারো। আর যেভাবে লিখেছে অর্থনীতিবিদরা তোমরা সেভাবে লিখবা, যেহেতু এটা ওনাদের মতামত উপযোগ সম্পর্কে। অর্থনীতিবিদ মেয়ার্সের মতে উপযোগ হলো কোনো দ্রব্যর সেই গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। অর্থনীতিবিদ ডক্টর সালভেটরের মতে কোনো দ্রব্যর মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে অর্থনীতি উপযোগ বলা হয়। যদি কোনো দ্রব্যের মধ্যে অভাব পূরণের কোনো ক্ষমতা থাকে, মূলত এক কথায় তাই উপযোগ, ঠিক আছে? আর উপযোগের ধারণা যেহেতু দিতে বলেছে, উপযোগের ধারণা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তোমরা এখানে উপযোগের শ্রেণীবিভাগও লিখতে পারো। শ্রেণীবিভাগ থেকে জাস্ট পয়েন্টগুলো লিখলে হবে, ঠিক আছে? যেহেতু তোমাদেরকে ধারণা দিতে বলা হয়েছে, তোমরা একটু বড় করে লিখবা। ধারণা মানে কি, তোমরা উপযোগ সম্পর্কে কতটুকু জানো। তোমাদের যে পরীক্ষক থাকবে তিনি জানতে চাইবে যে উপযোগ সম্পর্কে তোমরা কতটুকু জানো। উপযোগ সম্পর্কে যদি আমরা আরেকটু লিখতে যাই, উপযোগের পরিমাণ তোমরা এটাও লিখতে পারো চাইলে। উপযোগের পরিমাণ, ঠিক আছে? সংখ্যাগত উপযোগ আর হচ্ছে পর্যায়গত ক্রমবাচক উপযোগ, ঠিক আছে? এই দুটো লিখতে পারো। সংখ্যাগত উপযোগ কাকে বলে, পর্যায়গত উপযোগ কাকে বলে, এগুলো লিখতে পারো, ঠিক আছে? পয়েন্টে লিখে এই সংখ্যাগত উপযোগ কাকে বলে আর পর্যায়গত উপযোগ কাকে বলে, এই দুটো পয়েন্ট লিখতে পারো। তোমাদের 2 নম্বর কোশ্চেন হচ্ছে মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক নির্ণয় করতে পারবো। মোট ও প্রান্তিক উপযোগের মধ্যে কী সম্পর্কটা আছে তা আমরা নির্ণয় করতে পারবো। কীভাবে নির্ণয় করতে পারি চলো দেখে আসি। এখন আমরা চলে আসলাম মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে যে রিলেশনশিপটা কি, চলে আসলাম। আচ্ছা, একজন ভোক্তা একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে তা থেকে যে উপযোগ লাভ করে তার সমষ্টিকে মোট উপযোগ বলে।
অন্যদিকে একজন ভোক্তা একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এখন আমরা দেখব কি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। নিম্নে মোট ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক সূচির সাহায্যে দেখানো হলো। দ্রব্যের এককগুলো এখানে দেওয়া আছে, মোট উপযোগ দেওয়া আছে, প্রান্তিক উপযোগ, ঠিক আছে, প্রান্তিক উপযোগও দেওয়া আছে। সূচিতে লক্ষণীয় যে তৃতীয় একক পর্যন্ত দ্রব্যের ভোগের ক্ষেত্রে মোট উপযোগ যখন 15, 25, 30, মোট উপযোগ যখন 15, 25, 30 ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ, যখন এটা ক্রমহ্রাসমান ভাবে কী করবে, এটা বাড়বে, তখন প্রান্তিক উপযোগ হবে। তখন প্রান্তিক উপযোগ হবে 15, 10, 5, 15, 10, 5 ক্রমেই হ্রাস পাবে। এটা কি করবে, প্রান্তিক উপযোগটা তখন কমতে থাকবে, ঠিক আছে। চৌথ এককে মোট উপযোগ 30 যখন সর্বোচ্চ, তখন প্রান্তিক উপযোগ 0। যখন এখানে মোট উপযোগটা 30 সর্বোচ্চ হবে, তখন প্রান্তিক উপযোগ হবে 0। পঞ্চম একক দ্রব্য ভোগের বেলায় মোট উপযোগ যখন 30 থেকে হ্রাস পেয়ে 25 নামে, 30 থেকে হ্রাস পেয়ে কী করবে, 25-এ নামবে, তখন প্রান্তিক উপযোগ হবে তোমার -5, ঋণাত্মক হবে এটা, ঠিক আছে। এখানে যে মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিদ্যমানের যে ছকটি দেওয়া আছে, যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা তোমরা খাতায় লিখে দিতে পারবা, যে বা আছে ঠিক সেভাবে লিখে দিবা। আমরা এখন চলে যাচ্ছি নেক্সট পেজে। আমরা নেক্সট পেজে চলে আসলাম। উপরের চিত্রে লম্ব অক্ষে মোট উপযোগ ও ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং নিচের চিত্রে লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ ও ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ করা হয়েছে। এখন আমরা যদি চিত্রটিকে দেখি, টিইউ মোট উপযোগ রেখা এবং এমইউ প্রান্তিক উপযোগ রেখা। এমইউ কি, প্রান্তিক উপযোগ রেখা। এখন আমরা যদি তোমরা চিত্র থেকে দেখে এটা মিলিয়ে নিবে। আমরা এখন চলে আসলাম নেক্সট পেজে। উপরের চিত্রে লম্ব অক্ষে মোট উপযোগ ও ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং নিচের চিত্রে লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ ও ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ পরিমাপ করা হয়েছে। টিও মোট উপযোগ রেখা এবং এমইউ প্রান্তিক উপযোগ রেখা। টিওটা হচ্ছে আমার এখানে মোট উপযোগ আর এমইউটা হচ্ছে প্রান্তিক উপযোগ। আর এখানে ও কিউ দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ যখন ক্রম হ্রাস পাবে, হ্রাস হারে বাড়ে, ক্রম হ্রাস হারে বাড়বে এটা তখন প্রান্তিক উপযোগ ক্রমেই হ্রাস পাবে, তখন কমে যাবে প্রান্তিক উপযোগ। ফলে নিচের চিত্রে প্রান্তিক উপযোগ রেখাটি নিম্নগামী হয়েছে। তোমরা চিত্রে দেখবা প্রান্তিক উপযোগের রেখাটি নিম্নগামী হয়েছে। আবার Q1 দ্রব্য ভোগের ক্ষেত্রে টি বিন্দুতে মোট উপযোগ যখন সর্বোচ্চ, তখন নিচের চিত্রে প্রান্তিক উপযোগ 0। Q1 এর চেয়ে বেশি দ্রব্য ভোগ করলে মোট উপযোগ ক্রমেই হ্রাস পায়। ফলে মোট উপযোগ রেখাটি নিম্নগামী হয় এবং প্রান্তিক উপযোগ সেই সময় ঋণাত্মক হয়। প্রান্তিক উপযোগ রেখাটি ভূমি অক্ষের নিচে অবস্থান করে। উপযুক্ত বিশ্লেষণ থেকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক তুলে ধরা হচ্ছে। এখানে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের মধ্যে কী সম্পর্ক, তোমরা পয়েন্টগুলো লিখে দিবা। 1 নম্বর, একজন ভোক্তা একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে তা থেকে সে যে উপযোগ লাভ করে তার সমষ্টিকে মোট উপযোগ বলে। অন্যদিকে একজন ভোক্তা একটি দ্রব্যের অতিরিক্ত একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। কোনো দ্রব্য ভোগের সাথে সাথে মোট উপযোগ যখন ক্রম হ্রাস হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ কমতে থাকে। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ 0 হয়। ফলে মোট উপযোগ রেখা এই অবস্থায় ভূমি অক্ষকে ছেদ করে। 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর, মোট উপযোগ যখন সর্বোচ্চ থেকে কমতে থাকে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। ফলে মোট উপযোগ রেখা ওই অবস্থায় ভূমি অক্ষের নিচের দিকে চলে যায়। পরিশেষে কী বুঝতে পেরেছো তোমরা উপযোগ থেকে? দেখো কী বুঝতে পেরেছি আমরা উপযোগ থেকে। মোট উপযোগ পরিশেষে আমরা কী বুঝতে পেরেছি উপযোগ থেকে? মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়লে প্রান্তিক উপযোগ কমে।
মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয় এবং মোট উপযোগ কমতে থাকলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এভাবে ছোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ফুটে উঠেছে। আশা করি তোমরা আনসারটি বুঝতে পেরেছো। আর আনসারটি এভাবে লিখলে আশা করি তোমাদের টিচার ভালো করে বুঝতে পারবে। আর আনসার লেখারও আগে তোমরা অবশ্যই যে প্রশ্নের মধ্যে যে লেখাটা থাকে, যেমন লেখা আছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক, এই লাইনটা লিখে তারপর তোমরা আনসারটা শুরু করবা। ডিরেক্ট তোমরা আনসার শুরু করে দিবে না, আর অবশ্যই হাইলাইটস করবা। আমরা এখন চলে যাই 3 নম্বর কোশ্চেনে। আমাদের 3 নম্বর কোশ্চেন কি তা দেখো। কাল্পনিক সূচি বাস্তব ঘটনায় ভিত্তিতে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির লেখচিত্র অঙ্কন করে তা ব্যাখ্যা করতে পারবো। আমরা এখানে লেখচিত্র অঙ্কন করব। আমাদের আনসার হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ফার্স্টে আমরা উপযোগ বিধিতে লিখব। আচ্ছা, উপযোগ বিধিটা কি? জার্মান অর্থনীতিবিদ হেনরিচ গৌসেন সর্বপ্রথম এ বিধি প্রদান করেন। পরবর্তীতে ভোক্তার আচরণ বিশ্লেষণ করতে গিয়ে অধ্যাপক আলফ্রেড মার্শাল 1890 সালে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটির পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান দেন। মূল বক্তব্য, এখানে মূল বক্তব্যটা কি? নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা কোনো দ্রব্য ক্রমাগত বুক করতে থাকলে মোট উপযোগ ক্রম হ্রাস হারে বাড়ে, ফলে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। প্রান্তিক উপযোগের এরূপ হ্রাস পাওয়ার নিয়মকে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। ফার্স্ট আমাদেরকে জানতে হবে ক্রম হ্রাস প্রান্তিক উপযোগ বিধিটা কি। ঠিক আছে, এখন ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিচের অনুমোদিত শর্তের অধীন। কী কী শর্তের অধীন? নির্দিষ্ট দ্রব্য বিবেচ্য, সময় নির্দিষ্ট, ভোক্তার পছন্দ রুচি আয় স্থির, ভোক্তা যুক্তিশীল, উপযোগ সংখ্যার সাহায্য পরিমাপযোগ্য, দ্রব্য ভোগের পরিমাপের পর্যাপ্ততা। তোমরা এই ছকটা দিয়ে দিবে। এই ছকটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে ক্রম হ্রাস প্রান্তিক উপযোগ বিধিটা কি। এই ছকটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। এখানে যে লেখাটা আছে ব্যাখ্যাটা তোমরা চাইলে দিতে পারো, আচ্ছা যদি না চাও নাও দিতে পারো। আর সূচির সাহায্যে আমরা যে ছকটা একক দ্রব্যের একক, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এগুলো লিখে দিব আমরা। এখন আমরা চলে যাই নেক্সট পেজে। সূচি অনুসারে বলা যায় দ্রব্যের একক বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে, ফলে প্রান্তিক উপযোগ ক্রম হ্রাস পায়। তবে 5 একক দ্রব্য ভোগের বেলায় প্রান্তিক উপযোগ শূন্য হয় এবং দ্রব্য ভোগের পরিমাণ আরও বাড়ালে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়ে। যে এখানে যে চিত্রটা দেওয়া আছে তোমরা এটা গ্রাফে আঁকতে পারো। ঠিক আছে, চিত্রের ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্বকে প্রান্তিক উপযোগ। এখানে দেওয়া আছে দ্রব্যের একক আর প্রান্তিক উপযোগ দেওয়া আছে। দ্রব্যের একক এক হলে প্রান্তিক উপযোগ। এখন ABCDEF বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উপযোগ রেখা MU পাওয়া যায়, যা বাম হতে ডানে নিম্নগামী। এখন তোমাদের যে প্রশ্নের সীমাবদ্ধতা সম্পর্কে বলা হয়েছে, বিধির সীমাবদ্ধতা সম্পর্কে। এখন বিধির সীমাবদ্ধতা সম্পর্কে আমরা কিছুটা লিখব। বিধির সীমাবদ্ধতাগুলো: সময় ব্যবধান, দ্রব্য ভোগের বিভিন্ন এককের মধ্যে সময়ের ব্যবধান থাকলে এ বিধি কার্যকর হবে না। যদি সময়ের ব্যবধান থাকে তাহলে কার্যকর হবে না। যেমন উদাহরণ দিয়ে দিবা, একটি মিষ্টি খাওয়ার অনেক পরে আরেকটি মিষ্টি দিলে প্রান্তিক উপযোগ হ্রাস পাবে না। উপযুক্ত একক, উপযুক্ত এককটা কি? দ্রব্যভোগের প্রাথমিক একক অপর্যাপ্ত হলে এ বিধি কার্যকর হবে না। যেমন একজন তৃষ্ণান্ত ব্যক্তিকে 1 চামচ পানি দেওয়া হলে ওই ব্যক্তির নিকট পানির প্রান্তিক উপযোগ হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা তৃষ্ণান্ত একটা ব্যক্তি যদি 1 চামচ পানি দিই, তা আসলে পানির পিপাসা কিন্তু মিটবে না। পানির পিপাসা কিন্তু মিটবে না, এটা বোঝানো হয়েছে এখানে। অপরিবর্তনীয়তা, ভোক্তার অভ্যাস, রুচি ও পছন্দ ইত্যাদি যে কোনো একটি পরিবর্তন হলে এ বিধি কার্যকর হবে না। অর্থাৎ একটা যদি পরিবর্তন হয় তাহলে কার্যকর হবে না। শখের দ্রব্য যেমন ডাক টিকিট, মুদ্রা, ছবি ইত্যাদি ক্ষেত্রে এ বিধি কার্যকর হবে না। আয়ের পরিবর্তন, ভোক্তার আয় বাড়লে বা কমলে ভোগ বাড়ে বা কমে, ফলে এ বিধি কার্যকর হয় না।
অনুকরণপ্রিয়তা অনুকরণ প্রভাবের কারণে দ্রব্যভোগের পরিমাণ বাড়তে পারে, যেমন একজন মহিলা অপর মহিলার অনুকরণে অলংকার সংগ্রহ বাড়িয়ে দেয়, ফলে বিধিটি কার্যকর হবে না। এখানে দেখো আরও কিছু পয়েন্ট আছে। বিলাসদ্রব্য সামাজিক মর্যাদা বাড়ায়, ফলে এ দ্রব্যর প্রান্তিক উপযোগ বৃদ্ধি পায়, অর্থাৎ বিধি কার্যকর হয় না। কৃপণ ব্যক্তির নিকট যতই টাকা পয়সা থাকুক না কেন তার আরও চাই, ফলে কৃপণ ব্যক্তির ক্ষেত্রে বিধি কার্যকর হয় না। আবেগপ্রবণ আবেগের বশবর্তী হলে অনেক সময় আকাঙ্ক্ষা না কমে বরং তীব্রতর হয়, যেমন একজন কণ্ঠ শিল্পীর একটি গান ভালো লাগলে পরবর্তী গানের জন্য প্রান্তিক উপযোগ হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পায়, ফলে এ বিধি কার্যকর হবে না। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি চাহিদা তত্ত্বের ভিত্তি হিসেবে কাজ করে, কাজে বলা যায় ব্যতিক্রম বিষয় থাকার পরও এ তত্ত্বের গুরুত্ব অপরিসীম। আশা করি তোমরা 4 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছ। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আর ভিডিওটির দ্বারা যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে তোমরা যদি আমার এই ভিডিওটির দ্বারা তোমরা উপকৃত হয়ে থাকো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা, আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবা, তাহলে তোমরা আমার যে অ্যাসাইনমেন্ট সম্পর্কে যে ভিডিওগুলো আপলোড করবো পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আজ এই পর্যন্তই, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।